শতাব্দী প্রাচীন রণকালীর থান স্থানান্তরণ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বারোদুয়ারি সংলগ্ন মধুপুর এলাকাতে। পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে তীব্র বচসায় জড়িয়ে পড়েন গ্রামের মানুষজন। প্রসঙ্গত, রায়গঞ্জ ব্লকের রূপাহাট থেকে বারোদুয়ারি পর্যন্ত 4 লেন বাইপাসের কাজ প্রায় শেষ। মাঝে মধুপুর এলাকায় রাস্তার মাঝে রণকালীর থান প্রতিষ্ঠিত থাকায় সেই স্থানে থমকে যায় রাস্তা নির্মাণের কাজ। স্থানীয় মানুষজনের দাবি, কোনোভাবেই এই স্থান থেকে প্রায় 150 বছর পুরনো রণকালী দেবীর থান সরিয়ে কাজ সম্ভব নয়। সেক্ষেত্রে অমঙ্গলের আশঙ্কা প্রকাশ করেছিলেন গ্রামের মানুষজন। এদিকে ওই জায়গায় কাজ থমকে থাকায় বিপাকে পড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, শনিবার কাউকে কিছু না জানিয়ে আচমকাই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ থান সরানোর সব রকম প্রক্রিয়া শুরু করে। প্রথমে পুরোহিত ও মাহাত সহযোগে প্রশাসনের পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়। এদিকে ঘটনার কথা চাউর হতেই দলে দলে মানুষজন জড়ো হতে থাকে। চরম বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, পুজো চলাকালীন একজন মহিলার ভরও উঠে যায়। ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এখানে আসছি, এটা আমাদের মা, তার জন্য আমরা দেখতে আসি। শুনছি যে মাকে এখান থেকে উঠায় নিয়ে যাবে। মা আমাদের এখান থেকে নাই নাই করে 100-150 বছর আছে। তো মাকে যদি এখান থেকে উঠায় নিয়ে যায়, তাহলে তো আমাদের বাড়ি থেকে যদি কারো মেয়েকে উঠায় নিয়ে যায় তাহলে কেমন লাগবে। সেই রকম আমাদের মাকে যদি নিয়ে যায় তো আমাদের খারাপ লাগছে। তাই আমরা দেখতে আসি যে মাকে কিভাবে উঠায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পূজা অর্চনা এখানে ওই যে সরকারের লোক বলেছে যে এখানে পূজা অর্চনা করে এখান থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, মাহাত নিয়ে আসছিল। তো মা তো এখানে পূজা অর্চনা করছিল, তখনই মা ভর দিচ্ছে। যখনই মা ভর দিচ্ছে, মা আর এখানে ওই যে ওঝা ছিল তিনি বলছিল যে ও দুজনেই করছে, হয়তো মন্ত্র জোর করতেছে, আর এদিকে মা তো ভরে আছে। তখনই দুজনেই লড়াই করতে শুরু করছে। যখনই লড়াই করতে শুরু করেছে, মা যখনই ওই গলার ওঝার সবকিছু ছিঁড়ে নিয়েছিল, তখনই আবার ওঝা না পেরে একটা ওঝা চলে গেছে। এখান থেকে একটা ওঝা ছিল, আরেকজন ছিল, ও চলে গেছে। তারপরে আর কি বলে গেল জানি না। এখন ওঝাটা যে ছিল, দুজন ছিল, তো দুজন ছিল, একজন হয়তো ভয়ে চলে গেছে। ও কিছু বলেনি, ওখান থেকে চুপচাপ সরে চলে গেছে। হ্যাঁ, মা এখান থেকে উঠবে না। মা তো বলেছে, মা আনছে এখানে ওই সরকারের লোক, সরকারের কোম্পানির লোক। হ্যাঁ, প্রশাসন, জানি না, সরকারি। হ্যাঁ, ইনি যে ভর দিচ্ছে, যিনি ভর দিচ্ছে সে উদয়পুরে। ও এখানে আসে, মার হয়তো পূজা দিতে আসে, মাঝে মাঝে পূজা দিতে আসে। ঘটনায় গ্রামবাসীদের পাশাপাশি প্রশাসনের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত বর্মনও। এখানে তো আমাদের এটা আগে থেকে আমাদের ইস্যু ছিল যে আমরা রণকালী মাতাকে আমরা তুলতে দেবো না, ঠিক আছে। তো যে 4 লেন যে ডিপার্টমেন্ট আছে, এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে ওরা এসে গ্রাম প্রতিবেশীর সঙ্গে, এমনকি আমি এখানকার মেম্বার, আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তো আজকে মানে কোনো সূচনা ছাড়াই হট করে এরা পুরোহিত নিয়ে একদম জিসিবি নিয়ে তুলতে চলে আসে। তো আমাদের লোকজন বাধা দিচ্ছে যে আগে আমাদের সঙ্গে বসো, তারপরেই। আজকে পূর্ব পাশে অতখানি জায়গা থাকতে আজকে মন্দিরকে নেওয়ার কোন দরকার ছিল? আমরা এটাই চাচ্ছি প্রশাসনের কাছে এবং 4 লেন যে ডিপার্টমেন্ট আছে, যেন আমাদের মাতা যেন এখানে থাকে। আপনারা 4 লেন কোম্পানিকে এটাই বলবো যে আপনারা পূর্ব দিকে অনেক জায়গা আছে, ওই দিক দিয়ে আপনারা যদি রাস্তাটা করতে পারেন তাহলে আমাদের গ্রাম প্রতিবেশী এবং সবারই ভালো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন বিধায়ক। আমাকে জানাননি কেন? না পার্টি বলে আমি এমএলএ, তো আমাকে জানাবেন না আপনি? ছোট প্রবলেম বলে আমরা হয়েছিলাম। না, ছোট প্রবলেম কি আছে? ছোট প্রবলেম এত লোক জমা হয়ে যায় ছোট প্রবলেমের জন্য? না, আমরা একটা সেন্টিমেন্ট এখানে জুড়ে আছে। গ্রামবাসীর সাথে কথা বলবো, কথা বলে নিয়ে আমরা মিটাবো ব্যাপারগুলো। আগে ঠিক আছে, আগে ঠিক আছে, সবার সাথে আমি কথা বলবো। আচ্ছা শোনো ভাই, একটু রাখো ভাই। এমএলএ সাহেব এসেছেন, আপনাদের এখন কি আছে, গভর্নমেন্টের তরফ থেকে কি পদক্ষেপ আছে সেটা আপনি আমাকে বলুন। প্রশাসনের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দেখুন, এখানে একটা এনএচের 6.5 শতকের মতো জায়গা লাগবে এক্সপানশন করার জন্য। কিন্তু ওই 5.5 শতকের মধ্যে একটা দেবতার স্থান এখানে রয়েছে, যেখানে এই গ্রামবাসীর দীর্ঘদিনের আস্থা আর একটা বিশ্বাসের ব্যাপার আছে। সেখানে কিন্তু ওখানে কোনো মন্দিরও নির্মাণ হয় না, কেন এখানে এটাই একটা আস্থা আছে যে মায়ের আদেশ আছে, যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় থাকবে। তো আজকে আমি বিডিও সাহেবকে প্রপোজাল দিলাম, তাতে গ্রামবাসী আমার সাথে সহমত। আমি বললাম শুধু ওই যে হাফ শতক যেখানে মন্দির আছে সেই জায়গাটা অক্ষুণ্ণ রাখে, বাকি ডাইভার্সিফিকেশন করে যাতে এনএচকে প্রপোজাল দেওয়া হয়, যেটা যেই জায়গাটায় মানে মন্দিরটা আছে সেটা বাদ দিয়ে ডাইভার্সিফিকেশন করে যাতে একটা প্রপোজাল এনএচকে দেওয়া হোক। আমার মনে হয় না এটা কোনো অসুবিধা হবে, তাতে গ্রামবাসীর আস্থাও থেকে গেল, আর ওই যেটা এক্সপানশনের যেটা কাজ আছে সেটাও হয়ে যাবে। না, বিডিও আইসির পদক্ষেপে আজকে
যে কোনো একটা দেখুন এখানে আস্থা বিশ্বাসের ব্যাপার আছে, হঠাৎ করে এসে নিয়ে আমাকে এটা ভাঙতে হবে করতে হবে, তাতে গ্রামবাসী তো একটু ক্ষিপ্ত হবেই। এটা যদি আলোচনা হতো, আমাকে এমএলএ হিসাবেও যদি ডাকা হতো, আমার সাথেও আলোচনা হতো, আমি গ্রামবাসীকে বুঝাতাম, সেই জিনিসটা ওনারা আমাকে ডাকেননি। আমি আজকে এখানে যখন ভিড় হয়ে গেছে আমাকে খবর দিয়েছে গ্রামবাসীগুলা, তারপর আমি জেনে নিয়ে এসেছি। তো সব কিছুর একটা প্রসেস আছে, এখানে হিটলারগিরি রাজতন্ত্র চলে না, এটা মা মাটি মানুষের সরকার, এখানে মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা কাজ করি। গ্রামবাসীদের সাথে আলোচনা না করে আচমকাই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ সকলের। হয় থান বাঁচিয়ে পূর্ব দিক দিয়ে রাস্তা করানো হোক, নয়তো স্থানীয় পুনর্বাসন দেওয়া হোক ধর্মীয় ওই স্থানের, এমনটাই দাবি জানিয়েছেন রায়গঞ্জ শহরের সর্বস্তরের মানুষজন। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।